গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি ছেলের টিফিন বানানোর থেকে ব্লগটা আরম্ভ করছি। সকালে ছেলে স্কুলে যাবে, তো ওর জন্য একটু সিমাই আছে না, সিমাইয়ের উপমা বানাচ্ছি। ও একটু এই টাইপের খাবার পছন্দ করে, তো ওর জন্য একটু চটপটা টাইপের বানাই দিতে হয়, নাহলে এই যে রুটি পরোটা এসব বিলকুল খেতে পছন্দ করে না। তো তারপরে ওর জন্য এই যে ভাত হবে আর একটা মাছ ওর জন্য ভাজা করে দিচ্ছি, মাছ ভাজা। আর গাড়িতে পনিরের তরকারি ছিল, ওইটা খেয়ে ও স্কুলে বেরিয়ে গেল। তারপরে আমরা এই যে মন্দিরের জন্য বেরোলাম, আমি, আমার দেওর, আমার যা, আমরা আর আমার মেয়ে আর যার ছোট ছেলেটা। আমরা সবাই মন্দিরে, আজকে শ্রাবণ মাসের সোমবার ছিল, তো মন্দিরে আমরা এই যে লাইনে দাঁড়িয়ে পুজো দিলাম। পুজো দেওয়ার পরে এই যে অল্প একটু আপনাদের একটু ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি মন্দিরের চারপাশটা এত সুন্দর আছে, অনেক বড় মন্দিরটা আর অনেক পুরনো মন্দির। এটা হলো মহাদেবের মন্দির, চিন্তামণীশ্বর ঠাকুরের নাম। তো এই যে দেখেন ছোট ছেলেটা আমাদের কত সুন্দর নমস্কার ও জয় 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 করছে। অনেক ঠাকুর মন্দিরে ঘুরতে, ঠাকুরের অনেক ভক্ত। ঠাকুর দেখলেই নমস্কার দিতে আরম্ভ করে। ওরে আমরা ঘরে শিখাই, তো চ্যাট করার পরে ও ঠাকুর ঘরে যায়, একা একা নমস্কার দিয়ে আসে। তো ওই যে মন্দিরটা দেখুন সবাই, কত সুন্দর মন্দিরটা। এখানে একটা পুকুরও আছে এই মন্দিরে। হ্যাঁ, আজকে আমরা একটু দেরি করে গেছিলাম, কেননা ছেলেকে স্কুল ছাড়ার পরে গেছিলাম, তো মন্দিরের ভিড় একটু কম ছিল, তাও লোকজন ছিল যেহেতু সোমবার আজকে। তো দেরি হয়ে গেছিলো, তাও লোকজন ছিল মন্দিরে। এই যে সবাই নমস্কার দিচ্ছিল মন্দিরে। আমরা এখানে মন্দির দেখেন কত সুন্দর শিব পার্বতীর চিত্র। ওই যে দেখেন ছেলে আবার পুজো দিচ্ছে, নমস্কার দিচ্ছে, শুয়ে শুয়ে নমস্কার দিচ্ছে, আমার মেয়েও তার সাথে সাথে। তারপরে এই যে ঘন্টি বাজাবে, জিদ করলো, ঘন্টি বাজালো, এখন আমার মেয়েও ঘন্টি বাজাবে ঠাকুরের। তারপরে আমরা সবাই এমনি ঘুরছিলাম মন্দিরে, সব জায়গায় প্রদীপ লাগালাম। তারপর মন্দিরটা না ঘুরে মনটা অনেক শান্তি লাগলো। আজকে অনেকদিন পরে মন্দির গেলাম, যাওয়া হয় না ঘরের কাজের ইয়েতে। আজকে বললাম যে না, আজকে যেমনি হলেও মন্দিরে যেতেই হবে। এই দেখেন জগন্নাথ মন্দিরটা, দেখো সবাই কত সুন্দর জগন্নাথ মন্দির, জগন্নাথ ঠাকুর সুন্দর লাগছে। এই যে আবার এখানে নমস্কার দিল আমাকে ছেলেটা। মন্দিরে ঘুরলে না মনটা অনেক শান্তি হয়ে যায় সত্যি। আর এই যে দেখো মন্দিরের ভিতরে এখানে একটা, এই ঘরের ভিতরে একটা আছে ঠাকুর। এটা বুঝতে পারলাম না এটা অ্যাকচুয়ালি কি ঠাকুরটা। আমার মনে হয় এটা বৃন্দাবতী, আমি যেটুকু ভাবলাম বৃন্দাবতী, মা বৃন্দাবতী। চারপাশে দেখুন কত সুন্দর ছবি আছে এখানে, ভালো লাগছে দেখতে। তারপরে এই যে দেখো কত সুন্দর, এখানে একটা কত বিরাট বড় গাছ আছে। এইখানে গাছটা অনেক পুরনো, গাছটা দেখেই বোঝা যায় যে মন্দিরটা কত পুরনো মন্দির। এইখানে দেখেন বজরংবলীজি আছে, হনুমানজি আছে, হনুমানজির কত বড় মূর্তি এখানে, অনেক সুন্দর লাগছিল মন্দিরটা। তারপরে এই যে পুকুর, এই পাশে পুকুর আছে, পুকুরটা ছোট একটা পুকুর কিন্তু অনেক সুন্দর লাগছিল। মন্দিরের পরিক্রমাটা অনেকটাই সুন্দর ছিল। এখানে আশেপাশে যত লোক থাকে আমাদের এখানে প্রায় সব এই মন্দিরেই আসে, শিব মন্দির। আরও মন্দির আছে কিন্তু এই শিব মন্দিরটা একটু বড় সড়ো ভাবে কাছে, ঘরের কাছে, অনেক ভালো মন্দিরটা। এই যে ঠাকুর মশাই এদের সিঁদুর পরিয়ে দিচ্ছিল, হনুমান ঠাকুরের সিঁদুর পরিয়ে দিচ্ছিল বাচ্চা দুটোকে। তারপরে আমরা তো এখন এই যে সব মন্দিরে ঘোরাঘুরি হয়ে গেল, পুজো হয়ে গেল। তারপরে আমরা এখন ঘরের জন্য আবার যাব। আমাদের গাড়িতে করে আমার দেওর ছেড়ে দিয়ে গেছিলো, ওর কাজ ছিল তাই ও চলে গেছে। আমরা এখন আবার অটোতে করে বাড়ি ফিরবো। অনেকটা রাস্তা একটু হাঁটতে হবে, মেন রোড পর্যন্ত একটু হাঁটবো, তারপরে ওইখান থেকে অটো নিয়ে যাবো। এই দেখো এই গাছটা কত মোটা, গাছটা দেখেই বোঝা যাচ্ছে যে মন্দিরটা কত পুরনো আর কত বছরের, না সত্যি না। তারপরে এই দেখো কত ভালো লাগছে। তা আমরা এই যে বেরিয়ে গেলাম।
যেয়ে গেলাম। এখানে দেখো আমার মেয়ে খালি জিদ করছে, কলা খাবো মা, কলা খাবো। তারপরে আমি ওকে কলা দিলাম খাওয়ার জন্য, কলা খেলো। এই যে কলা খেলো। এই যে এখানে বসছিল, এদের একটু পয়সা অল্প কিছু দাম দিলাম। তারপরে আমরা বেরিয়ে গেলাম ঘরের জন্য আবার। মন্দিরটা ঘরে এসে যে কি খাবো, এখন রাত্রের পরোটা ছিল আর চা করে আমরা দুজন খেলাম, দুইটা। তারপরে আবার ভাতটা সকালে হয়ে গেছিলো, তারপরে রান্না বান্না হলো। এখানে একটু ভিডিওটা একটু ইয়ে হয়ে গেছে। রান্না বান্না করলাম আজকে না, উড়িষ্যার এখানে ফেমাস ডালমা। হ্যাঁ, সেটা অনেক সহজ একটা মানে উপায়। ডালমা এখানে বলে, ডালের ভিতরে সবজি সব দিয়ে এটা ডালমা রান্না করা হয়, ভালোই লাগে বেশ খেতে। ডাল 3 রকমের ডাল দিচ্ছিলাম আমি, হরড় ডাল, মুগ ডাল আর বুটের ডাল, এইসব দেওয়া হয়েছিল আর ভালোই হয়েছিল খেতে। তারপরে এই যে খাওয়া দাওয়ার পরে একটু আপেল কেটে আমরা খেলাম, আমি আমার যা একটু আপেল খেলাম। তারপর টাটা, বাই বাই।